কাল শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার হবে সরাসরি। দণ্ডিত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদন। ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। বাস অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন স্থাপনায় আগুন, 2 জেলায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা। অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী। ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি মহল, বললেন মির্জা ফখরুল। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। প্রধান উপদেষ্টার ভাষণে 8 দলের দাবি আংশিক পূরণ হয়েছে। আন্দোলন চালিয়ে যেতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা, জানালেন জামায়াত নেতা। আরো 12 রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। অবাধ ভোটের জন্য আচরণবিধি মেনে চলাই সবচেয়ে জরুরি, বললেন সিইসি। কখনোই কান্না আমি কখনোই করি না। ওদের জিজ্ঞেস করি আমি কতটা টাফ একটা মেয়ে, আমার মা বাবার জন্য আমার এত কষ্ট লাগে। সামাজিকভাবে হেয় করার প্রতিকার চাইলেন টাইগ্রেসের অধিনায়ক জ্যোতি। জাহানার প্রতি অন্যায় হলে বিচার কামনা, গ্রুপিং কিংবা বাড়তি সুবিধা নেয়ার অভিযোগ নাকচ। আমাকে কেন এভাবে মানুষের সামনে নোংরা বানানো হলো? হোয়াই যে যেখানে আছে ভালো থাকুক, তারা যদি কারোর সাথে কোনো অন্যায় হয়ে থাকে সেটা সুস্থ বিচার হোক।